আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন একাডেমিতে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ইংরেজি নার্সিং অ্যাডমিশন পরীক্ষা 2025-এর ইংরেজির জন্য তোমাদের যে সকল চ্যাপ্টার রয়েছে সেই সকল চ্যাপ্টারের মধ্য থেকে 10টা এমসিকিউ নিয়ে আসছি। এই 10টা এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি। তো আগে একটু বলে রাখি যে ভিডিওটি যদি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দিবে, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দেবে। তো চলো শুরু করি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলছে যে চোজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভাইটাল। বলছে যে ভাইটাল শব্দের সমার্থক শব্দ কি। তো দেখো, আমরা জানি যে এর ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে যে সমর্থক শব্দ কি এবং বিপরীত শব্দ কি। তো সিনোনিম অর্থ হচ্ছে সমর্থক শব্দ, অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো এখানে বলছে ভাইটাল, তো ভাইটাল শব্দটার সমর্থক শব্দ চাইছে। তো ভাইটাল শব্দের অর্থ হচ্ছে তোমার অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। তো সেক্ষেত্রে আমরা নিচে দেখি কোন অর্থটা তোমার গুরুত্বপূর্ণ অর্থ দেওয়া আছে। বলছে যে আননেসেসারি শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়, তার মানে এটা হবে না। বি নাম্বার বলছে শামসুল হক, তার মানে এটাও কারেক্ট না। সি নাম্বার বলছে ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে আমরা সকলে জানি যে গুরুত্বপূর্ণ, তো ভাইটাল অর্থ গুরুত্বপূর্ণ, তাহলে ভাইটালের সঠিক সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ একের উত্তর হচ্ছে সি। দেখো, দ্বিতীয় প্রশ্ন করছে যে শি ড্যাশ এ নার্স ইন দ্য হসপিটাল। তো এখানে ফাঁকা ঘরে তোমার একটা অক্সিলারি ভার্ব হবে, সেই অক্সিলারি ভার্বটা কি হবে। তো আমরা একটু জেনে রাখি যে রাইট ফ্রম দি ভার্ব, সেখানে একটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নামে একটা টপিকস আছে। সেখানে বলতেছিল যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটিও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হবে। সেক্ষেত্রে এখানে সেটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার যখন তাহলে এখানে একটা সিঙ্গুলার ভার্ব হবে। তো নিচে দেখো সিঙ্গুলার ভার্ব এ নাম্বার দিছে ইজ, তাহলে ইজটাই একটা সিঙ্গুলার ভার্ব। তাহলে বি নাম্বার দিছে ওয়ার, সি নাম্বার দিছে আর, ডি নাম্বার দিছে বিং। বিও হচ্ছে ওয়ার প্লুরাল, সিও আর প্লুরাল। তাহলে আমরা ধরতে পারি এখানে এ নাম্বার ইজ সিঙ্গুলার, তাহলে 2-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ শি ইজ এ নার্স ইন দ্য হসপিটাল। সি নাম্বার প্রশ্ন করছে যে উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ ড্যাশ উই ক্যান নট ওয়ার্ক প্রপারলি। তো দেখো, এখানে দুইটা বাক্য দিছে, দুইটা বাক্যর মাঝখানে একটা কনজাংশন যুক্ত করতে বলছে। তো কনজাংশন বলছে উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, বলছে আমাদের উচিত আমাদের শরীরের যত্ন নেওয়া। উই ক্যান নট ওয়ার্ক প্রপারলি, তাছাড়া কি আমরা এটা ছাড়া ভালোভাবে কাজ করতে পারবো না। তাহলে এখানে সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ওয়ার্ড। 4 নাম্বার দিচ্ছে, দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। বলছে দ্য পেশেন্ট নিডস ইমিডিয়েট কেয়ার। বলছে দ্য পেশেন্ট নিডস ইমিডিয়েট কেয়ার, এই বাক্যের তোমার সঠিক অ্যাডজেক্টিভ কোনটা বা এখানে অ্যাডজেক্টিভ কোনটা সেটা শনাক্ত করতে বলছে। তো এখানে বলতেছো যে আমরা জানি যে একটা নিয়ম আছে যে বাক্যের শেষে যেটা বসে সেটা হচ্ছে নাউনের অবস্থান, তার মানে সেটা নাউন। আর ভার্বের পরে যদি তোমার 2টা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। যদি 3টি শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। আর যদি একটি শব্দ থাকে তাহলে সেটা নাউন। তাহলে দেখো নিডস ভার্ব, এরপরে তোমার 2টা শব্দ আছে ইমিডিয়েট এবং কেয়ার। সেক্ষেত্রে আমরা ধরতে পারি কেয়ার হচ্ছে নাউন এবং ইমিডিয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইমিডিয়েটটা আছে বি নাম্বারে, সো 4-এর উত্তর হচ্ছে বি। দেখো 5 নাম্বার প্রশ্ন বলছে যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। দে টেক দ্য পেশেন্ট টু দ্য এমার্জেন্সি রুম। তো বলছে যে প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। তো বাক্যটা অ্যাক্টিভে আছে, তোমাকে প্যাসিভ করতে বলছে। তো প্যাসিভ করতে বললে সেক্ষেত্রে তোমার উত্তরটা সঠিক হবে হচ্ছে দ্য পেশেন্ট ইজ টেকেন টু দ্য এমার্জেন্সি রুম, অর্থাৎ ভয়েসের টেন্সের ব্যবহার। সেক্ষেত্রে উত্তরটা হবে দ্য পেশেন্ট ইজ টেকেন টু দ্য এমার্জেন্সি রুম। তোমার দেখো 6 নম্বরে বলছে শি ইজ ড্যাশ অনেস্ট নার্স। তো দেখো, আমরা জানি যে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা হচ্ছে 26টি, যেখানে ভাওয়েল 5টি, কনসোনান্ট 21টি। ভাওয়েল 5টি, যে ভাওয়েলের পূর্বে এ ই আই ও ইউ, এই যে 5টি ভাওয়েল, এর পূর্বে অ্যান বসে এবং বাকি 21টি কনসোনান্টের পূর্বে এ বসে। তো যদি কখনো কোনো কনসোনান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়ে থাকে তাহলে তার পূর্বেও কি বসে,
অ্যান বসে। তো এক্ষেত্রে আমরা ধরতে পারি যে তাহলে অনেস্ট, এই অনেস্টের উচ্চারণটা কিছুটা ওর মতো, তা যার কারণে এর উত্তরটা হবে হচ্ছে অ্যান, এর পূর্বে অ্যান বসবে, আর্টিকেলের অ্যান বসবে। তো 6 এর উত্তরটা হচ্ছে সি। দেখো 7 নম্বর বলছে পিক দ্য কারেক্ট প্রিপোজিশন, বলছে এই দ্য মেডিসিন ইজ ড্যাশ দ্য সেলফ, এই দেশে তোমার সঠিক প্রিপোজিশন কোনটা হবে, সঠিক প্রিপোজিশন কোনটা হবে সেটা বলতে বলছে। তো দ্য মেডিসিন ইজ দ্য সেলফ, তো আমরা জানি যে বলছে এখানে অর্থ বলছে যে মেডিসিন মানে ওষুধগুলা সেলফের উপর রাখা আছে। তো আমরা জানি উপরে অর্থে 3টা প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা হচ্ছে অন, একটা হচ্ছে ওভার, একটা হচ্ছে অ্যাবভ। ওয়ান ব্যবহার করা হয় যখন কোনো কিছু উপরে বোঝায় এবং লেগে থাকা অর্থে উপরে বোঝায়, সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়। এছাড়াও যদি ওভারটা বোঝা হয় বিচ্ছিন্নভাবে উপরে বোঝালে ওভার ব্যবহৃত হয় এবং অবিচ্ছিন্নভাবে উপরে বোঝালে অ্যাবভ ব্যবহৃত হয়। তা মেডিসিন ইজ দ্য সেলফ, তাহলে মেডিসিনটা সেলফের উপরে রাখা আছে, তাহলে অবশ্যই লেগে আছে, তাই লেগে থাকা অর্থে অন ব্যবহৃত হবে। তার নিচে বি নাম্বারে আছে অপশন 1, তাহলে আমরা ধরতে পারি যে 7-এর উত্তরটা হবে বি, অর্থাৎ অন। দ্য মেডিসিন ইজ সেলফ, দ্য মেডিসিন ইজ অন দ্য সেলফ। 8 নাম্বার আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্রেভ। দেখো বলছে অ্যান্টোনিম, ওই যে শুরুতে একটা তোমাদের প্রশ্ন পেয়েছিলা যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বলছে, ওখানে বলছিলাম যে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। এখন দেখো ব্রেভ শব্দটার তোমার একটা বিপরীত শব্দ লিখতে বলছে, তো আমরা জানি ব্রেভ শব্দের অর্থ সাহসী, তাহলে তার অ্যান্টোনিম হচ্ছে তোমার কি ক্রাউড। 9 নম্বর প্রশ্ন বলছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক বা কোন বাক্যটি সঠিক। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখছিলাম তোমার 2 নম্বরে যে রাইট ফ্রম দি ভার্বের সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। সেখানে একটা কথা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। তো এখানে হি সকল, দেখো 4টা অপশন আছে, 4টা অপশনই তোমার হি দেওয়া আছে এবং হিটা আছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তো সেক্ষেত্রে দেখো তোমার সি নাম্বারে সেটা করছে যে সাবজেক্ট হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোর সাথে ইয়েস যুক্ত করছে, তাহলে হি গোজ টু হসপিটাল এভরিডে, তাহলে 9-এর উত্তর হবে সি। 10 নম্বরটা বলছে চোজ দ্য কারেক্ট স্পেলিং, কোন নিচে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের কোন অপশনটা তোমার সঠিক বা কোন বাক্যটা সঠিক। তো দেখো এক্ষেত্রে বলতেছে যে 4টা বাক্যই দেখো দেখতে একদম সেম মনে হচ্ছে, কিন্তু আসলে সেম না। দেখো অ্যাচিভমেন্ট, তাহলে অ্যাচিভ বানানটা কি আমরা জানি ACHIEVMENT, অ্যাচিভমেন্ট, এই বাক্যটা জানি। তাহলে এক্ষেত্রে দেখো মেন্ট প্রত্যেকটা নিচে আছে, ACHI প্রত্যেকটা আছে, তাহলে আমরা জানি হচ্ছে অ্যাচিভমেন্ট বানান কি ACHIEVMENT, অ্যাচিভমেন্ট যে বানানটা আছে তোমার সি নাম্বারে। 10-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তো সকলে ভালো থাকবে, আজকে এ পর্যন্তই।